আজকে মিছিল হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ভাইদের বিরুদ্ধে যে অত্যাচার শুরু করেছে ইউনিশ সরকার, তথাকথিত জামাত সরকার, তথাকথিত জামাতপন্থীরা, রাজাকারপন্থীরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইদের উপরে যে অত্যাচার চলছে, যে গণহত্যা চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য হিন্দু জাগরণ মঞ্চ, সনাতন মঞ্চ, হিন্দু সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে দেখা গেছে যে চিন্ময় প্রভুর হয়ে কোনো ওকালতি কেউ করতে পারবে না, পরিষ্কার কোর্টে দাঁড়িয়ে হুমকি দেওয়া হয়েছে, উকিলরাই হুমকি দিচ্ছে। এই বিষয়ে আপনি একটা পেশাতে আপনি কীভাবে দেখছেন বিষয়টা? এই বিষয়টা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ। কোনো দেশের কোনো সংবিধানে কোনো মানুষ তার যখন প্রয়োজন হয় আইনগত সাহায্য সহযোগিতা সে পাবে, তার হয়ে উকিল থাকবে। যদি কোনো উকিল তার পক্ষে না থাকে তাহলে সরকারিভাবে রাষ্ট্র তার জন্য উকিলের ব্যবস্থা করবে। বাংলাদেশ সরকার সেই ব্যবস্থাটুকু চিন্ময় কৃষ্ণ দাসের জন্য করেনি। উকিলদেরকে হুমকি দেওয়া হয়েছে সরাসরিভাবে। আপনারা দেখেছেন যে কোনো উকিল যদি চিন্ময় দাসের পক্ষে ওকালতি করতে যায়, কোনো পাওয়ার দাখিল করে, তাহলে তাকে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হবে, এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। আমাদের উকিল বন্ধুদেরকে আঘাত করা হয়েছে। অনেক উকিল বন্ধুরা হসপিটালে ভর্তি, তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। যে কারণের জন্য 52 জন উকিলবাবু তারা ভয়ে আমাদের চিন্ময় প্রভুর হয়ে ওকালতি করবার জন্য, তার হয়ে সওয়াল করবার জন্য কোর্টে দাঁড়াতে তারা সাহস পায়নি। আইনের শাসন বাংলাদেশে নেই, সংবিধানের কোনো আইন তারা মানছে না, কোনো বিধান মানছে না। তারা যে জাতিসংঘের যে আইন, মানবাধিকার কমিশনের যে আইন, সে আইনও তারা মানছে না। সম্পূর্ণভাবে আইনের অধিকার থেকে চিন্ময় দাস প্রভুকে তারা বঞ্চিত করছে। এই যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনায় কি ইন্ডিয়ান সরকার এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো ভূমিকায় দেখা যায়? ইন্ডিয়ান সরকারের বিরুদ্ধে যে রাজনৈতিকভাবে দুটো দেশের মধ্যে, যেহেতু দুটো আলাদা দেশ, রাষ্ট্রীয়ভাবে যে প্রোটোকল মেনটেন করে যে ভূমিকা পালন করতে হয়, কেন্দ্রীয় সরকার সেই ভূমিকা পালন করছে। তারা গতকাল আপনারা দেখেছেন, কালকে বিক্রম মিশ্রি বাংলাদেশের গেছে, সেখানে আলোচনা হয়েছে। আমরা প্রতিবাদের ভাষাতে জানিয়েছি যে যা চলছে বন্ধ করতে হবে, এইগুলি আমরা বলেছি। আমরা উদ্বিগ্ন এই বিষয়ে, আমরা সেটা জানিয়েছি ভারতের পক্ষ থেকে। ভারত সরকার তার সরকারি পরিসরের মধ্যে থেকে, আইনের পরিসরে থেকে, সংবিধানের পরিসরে থেকে যা করবার সেটুকু সে করছে। আপনারা কি তাহলে ইন্ডিয়ান সরকারের উপরে ভরসা রাখছেন? আমরা এখন ইন্ডিয়া সরকারের উপরে ভরসা রাখছি, কেননা ইন্ডিয়া সরকার যা করবে তাকেই করতে হবে। আমরা তো ব্যক্তিগতভাবে আমরা জনমত তৈরি করবার জন্য আজকে রাস্তায় নেমেছি। আন্তর্জাতিক স্তরে আমাদের জনমত তৈরি করতে হবে, যাতে জাতিসংঘের মাধ্যমে আমরা বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি। দরকার হলে শান্তি বাহিনী পাঠানোর জন্য আমাদের জনমত তৈরি করতে হবে। এবং আমরা ভারত সরকারের কাছে এই আবেদন জানিয়েছি যে আপনি জাতিসংঘের পক্ষ থেকে যাতে শান্তি বাহিনী পাঠানো যায় তার জন্য প্রচেষ্টা আপনি নেন। বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, জয় বাংলা স্লোগান আর দেওয়া যাবে না। বঙ্গবন্ধু এটাই মুছে দেওয়া হচ্ছে, এই ব্যাপারে কি বলতে চাইছে? এই ব্যাপারে হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সেই 71-এর জন্ম হয়েছিল জয় বাংলার মধ্য দিয়ে, আমরা সবাই জানি। তাদের জাতীয় স্লোগান জয় বাংলা। যেহেতু বাংলাদেশ এখন সেই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ চলছে না, এখন চলছে জামাতপন্থীদের দ্বারা, চলছে রাজাকারপন্থীদের দ্বারা। পুরো উগ্রপন্থীরা আজ দেশ চালাচ্ছে। পাকিস্তানের মদত পেয়ে তারা আরও শক্তিশালী হয়েছে, তাই তারা বাংলাদেশে শেখ মুজিবের কোনো চিহ্ন রাখতে চায় না। আর সেই হিসেবে জয় বাংলা স্লোগান তারা নিষিদ্ধ ঘোষণা করার পথে হেঁটেছে। আমার নাম স্বপন কুমার পাল, অ্যাডভোকেট, বারাসাত কোর্টে আমি প্র্যাকটিস করি। মিছিলে নামটা দেখা যাচ্ছে এবং সংখ্যালঘুদের উপর এখনো অবধি যেমনটা আমরা জানতে পারছি। ইউনিশ সরকার যেটা শুরু করেছে সেটা জেহাদিদের দ্বারা উনি পরিচালিত। তো উনি শান্তির যে নোবেল পুরস্কার পেয়েছেন সেটা ইমিডিয়েট ওনার শান্তি নোবেল পুরস্কারটা ছিনিয়ে নেওয়া উচিত। উনি হিন্দুদের উপর অত্যাচারিত হচ্ছেন, উনি চোখ বন্ধ করে যারা চোখে পর্দা পরে বসে আছেন, ওনার শান্তি নোবেল পুরস্কারটা আগে ছিনিয়ে নিয়ে গদি থেকে টেনে নামানো উচিত। যে হিন্দুদের উনি ভাবছেন যে ওনারা সংখ্যা লঘুদের উপর উনি ওখানে অত্যাচার করবেন, সে অত্যাচারটা আমরা সহ্য করব না। এখানে কিন্তু আমরা এই পদযাত্রার মাধ্যমে আমরা দেখিয়ে দিতে যাচ্ছি যে আমরা হিন্দুরাও পারি, এই অত্যাচারগুলো আমরা সহ্য করব না। এই অত্যাচারের বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিবাদ গড়ে তুলব। ভারতের সঙ্গে মানে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক তো এফেক্ট করছে এই যে যা শুরু হয়েছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতি কী থাকবে?
ওরা তো মানে কি বলবো, ওরা এক কথায় মানে নেমো খারাম যারে বলে, যে ভারত 1971 সাল থেকে যার জন্য ওরা স্বাধীন হলো সেই দিনগুলো ওরা ভুলে গেছে। আজকে এর এফেক্ট ওদের ভুগতে হবে। ওদের যে পরিমাণ মূল্যবৃদ্ধি হচ্ছে, এরপর ওরা না খেতে পেয়ে মরবে। যেসব মুসলমানরা ওদের সাথ দিচ্ছে, এমনকি তারাও না খেতে পেয়ে এরপর ওদের মরতে হবে। ভারতের কিছু যাবে আসবে না, ভারতের কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যাটা কিন্তু ওদের ভুগতে হবে এরপর। রিঙ্কি সুর, রাজ্য মহিলা মোর্চা। আমাদের মূলত দাবি বাংলাদেশে চিন্ময় প্রভুকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে এবং সমস্ত সনাতনী সহ সেখানকার সমস্ত সংখ্যালঘুরে পরিপূর্ণ নিরাপত্তা দিতে হবে বাংলাদেশ সরকারকে। আর যদি এই নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয় তাহলে আমরা আমাদের থেকে একটা অ্যাকশন নিতে বাধ্য হব এবং গোটা বিশ্বের সমস্ত সনাতনীকে একত্রিত করবার একটা অভিলাষ আমরা শুরু করেছি। একের পর এক হুঁশিয়ারি আসছে, সেই হুঁশিয়ারি তো দেবে, কারণ রাক্ষসরা কখনো তো হুমকি দেবে, আর সেই হুমকির বিরুদ্ধেও আমরা তো আর অমানুষ নেই। অমানুষের মধ্যে তারা হুমকি দেয়। যার যে দেশে এখনও চাল ডাল ভিনা খেতে পারে না, জল না গেলে অভাবে মারা যাবে, সেই দেশ থেকে তো হুমকি আসবে। যার গর্ভজাত সন্তান ভারতবর্ষের আজকে ঔরাসে যার জন্ম হয়েছে, যে বাংলাদেশ, সে বাংলাদেশে তারা তো দেবে। একটা শাড়ি পুড়িয়ে তারা ভারত বিরোধী আন্দোলন তৈরি করছে, এটা কখনো সম্ভব? যারা একটা জলের প্রভাবে তারা শেষ হয়ে যেতে পারে, যাদের মাতৃভূমি, যাদের প্রকৃতি ভূগর্ভ তাদের সমস্যা আছে, সেখানে দাঁড়িয়ে তারা হুমকি দেয় কী করে? এটা কখনো ভাবনা যায় না। মাত্র 64টা ডিস্ট্রিক্ট। আমার নাম শ্রীনাথ গোস্বামী, ভোলানাথ দাস। পিছনে যাও, নাই সরে যাও। ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ইউনিসেফের কালো হাত ঘুরিয়ে দাও, কালো হাত। আজ বাঙালি হিন্দুদের আজকে জাগতে হবে। আর বলছি শান্তনুদা, প্রশাসনকে পুলিশকে একটু রুটম্যাপটা দিন। শান্তনুদা, পুলিশকে একটু রুটম্যাপটা দিন, ওনারা রুটম্যাপ চাইছেন। শান্তনুদা, প্রশাসনকে একটু রুটম্যাপটা দিয়ে যাবো, সেটা ওনাদেরকে একটু জানান এবং একটু জানিয়ে দিন, তাহলে ওনাদের সুবিধা হবে। আমরা এখনই আপনাদের হাতে আসতে সামনে চলে আসো। ওটাই তো বললাম, ছেলেরা ইয়েতে তো ওরা ব্যানারটা ছেলেরা